আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই অনেক ভালো আছেন। যারা যারা দেখতে চান যে স্টুডিওতে নাশিদ কেমনে রেকর্ড করে আর কিভাবে শ্যুট করে, এগুলো যদি দেখতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অ্যান্ড এই ভিডিওর মধ্যে সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। নাশিদ রেকর্ড কিভাবে করা হয় অ্যান্ড নাশিদ শ্যুট কিভাবে করা হয় সব কিছু এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। সো দেখতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। সো আজকে আমরা যাচ্ছি একটা নাশিদ রেকর্ড করতে বা একটা নাশিদ শ্যুট করতে। সো আজকে আমরা যাব যাত্রাবাড়ি সাইনবোর্ডে। তো সবাইকে প্রথমেই বলে রাখি, আজকে আমার একটু সর্দি আসছে আর একটু হালকা জ্বর, তার জন্য আমার মানে ভয়েসটা তেমন একটা ভালো না, তারপরেও ভয়েস দিলাম। সো ভয়েসটা একটু খারাপ হতে পারে, তার জন্য সবার কাছে আমি মাফ চাচ্ছি। দেন এখন আমরা যাব স্টুডিও রুমিতে। সো এখন আমরা গাড়িতে প্রথমে গেছিলাম ঢাকা গাজীপুরে গেছিলাম একটা কাজে। দেন ওই কাজটা শেষ করে এখন আমরা বাসে উঠলাম। বাসে উঠে প্রথমে সরাসরি যাব, সরাসরি তো গাজীপুর থেকে যাত্রাবাড়ি বা সাইনবোর্ডে যাওয়ার কোনো গাড়ি নাই, তার জন্য আমরা কী করছি, গুলিস্তান যাওয়ার একটা বাসে উঠলাম। তারপর গুলিস্তান যাব, তারপরে ওইখান থেকে আরেকটা বাস নিয়ে সাইনবোর্ডে সরাসরি স্টুডিও রুমিতে চলে যাব। সো এখন আমরা গাড়িতে আসি। একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম কারণ ওইখানে 4-5 ঘন্টা 6 ঘন্টার মতো টাইম দেওয়া লাগে, যেহেতু রেকর্ড করার পরে আবার শ্যুট করব, দুইটাই করার জন্য একটু টাইম বেশি লাগে। সো তার জন্য একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম, লাইক 3:30টার দিকে বের হয়েছিলাম। আর ওইখানে যেতেও অনেকক্ষণ সময় লাগে, সো তার জন্য একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম। সো এখন আমরা সাইনবোর্ডে আসলাম, আস্তে আস্তে অনেক প্রায় মাগরিবের পর হয়ে গেছে। সো এখন আসলাম, আর স্টুডিও রুমি যে স্টুডিওটা, এটা হচ্ছে সাইনবোর্ড যেই জায়গায় বাস যাত্রী নামাই দেয় এর একেবারে পাশে। সো তার জন্য একটু বেশি একটা সমস্যা হয় নাই, যেহেতু ওইখানে বাস থেকে নামার পরে সাথে সাথেই চলে আসতে পারলাম, বেশি দেরি হয় নাই। সো ফাইনালি চলে আসলাম স্টুডিও রুমিতে। এখানে লেখা আছে, সাইনবোর্ড দেওয়া আছে। আর যারা যারা এখান থেকে নাশিদ রেকর্ড করতে চান তারা সাইনবোর্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সো এখন আমরা স্টুডিওর ভিতরে, অ্যান্ড ভাইয়া একটু কাজ করতেছিল ওইখানে, এই আগের একটা নাশিদ এডিট করতেছিল। সো ওইটা কাজ করার পরে আমার রেকর্ড শুরু হবে। আমার সম্পূর্ণ নাশিদ প্রথমে রেকর্ড করতে হবে, তারপরে আবার শ্যুট করতে হবে, অনেক সময়ের ব্যাপার। তার জন্য আগে যেই কাজটা ছিল ভাইয়া ওই কাজটা শেষ করে ফেলতেছে। সো এখন আমার রেকর্ডের টাইম শুরু হয়ে গেছে। সো এখন আমি রেকর্ড করতেছি। প্রথমে একটু নার্ভাস ছিলাম, পরে এটা আবার 2বার করা লাগছিল কারণ প্রথমবারে অনেকটা ভুল হয়েছিল অ্যান্ড একটু নার্ভাস ফিল করছিলাম, তার জন্য ভাইয়া বলছিল এটা 2বার করে করতে। মূলত তার জন্য রেকর্ড 2বার করছিলাম। রেকর্ড শেষ করতে করতেও অনেক দেরি হয়ে গেছিলো, আর রেকর্ড শেষ করার পরে প্রায় 11টা-12টার মতো বেজে গেছিলো। সো রেকর্ড যখন শেষ হয়েছে তারপরে এখন ভিডিও শ্যুট করার পালা। সো ভিডিও শ্যুট করতেও অনেক সময় লাগে কারণ একবারে তো আর হয় না, অনেক ভুল হয়। তার জন্য ভিডিও 2-3বার করছিল, 3-4বারের মতো করছিল মনে হয়। সো এখন রেকর্ড করা শেষ, এখন ভিডিও করার পালা। সো এখন আমরা চলে যাব ভিডিও করতে। রেকর্ড করার থেকে ভিডিও করতে একটু বেশি দেরি হয়েছিল। তো ভিডিও করা শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছিলো। ওই দিন রাত্রে তো আমি বাসায় ফিরতেও অনেক দেরি হয়ে গেছিলো। প্রথমে রেকর্ড শেষ করছি, তারপরে শ্যুট শেষ করছি। সো তার জন্য অনেকটা বেশি দেরি হয়ে গেছিলো। আর ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি, বেশিরভাগ যারা এরকম নাশিদ করে তারা বেশিরভাগ প্রথমে একবার রেকর্ড করে চলে যায়, তারপরে পরের দিন কোনো একটা টাইম নিয়ে এসে তারপরে শ্যুট করে। ম্যাক্সিমাম টাইম ওইটাই করে। আর আমি তো বেশি টাইম পাই না, যেহেতু মাদ্রাসায় পড়ালেখা করি, তার জন্য একদিন টাইম পাইছিলাম। ওই দিনের মধ্যে আমি রেকর্ড এবং শ্যুট দুটোটাই করে ফেলছিলাম। আজকের মতো বিদায় নিব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।